দেখ, উভধর্মী আমরা প্রথমে জানবো যে অক্সাইড সম্পর্কে। অক্সাইড টপিকটা, আর হচ্ছে প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। এছাড়াও জানবো অ্যান্টাসিড, তারপরে জানবো আমরা লবণ। এই চারটা টপিক আলোচনা করব, ঠিক আছে। প্রথম আসছি অক্সাইড। ফার্স্টলি, অক্সাইড মানে কি, কোনো কারোর সাথে অক্সিজেন থাকবে, নর্মালি শুধু অক্সিজেনই থাকবে, ঠিক আছে। কারোর সাথে কি থাকবে, অক্সিজেন থাকবে, যেমন ক্যালসিয়ামের সাথে অক্সিজেন থাকতে পারে, ঠিক আছে। হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকতে পারে, কার্বনের সাথে অক্সিজেন থাকতে পারে। এগুলোকে আমরা কি বলবো, অক্সাইড। কারোর সাথে শুধু অক্সিজেন থাকবে এমন যৌগগুলোকে আমরা বলবো অক্সাইড। তো অক্সাইড আমরা জানি 4 প্রকারের হয়। একটা হচ্ছে কি আম্লিক, আরেকটা কি ক্ষারীয়, আরেকটা কি প্রশম, আরেকটা কি উভধর্মী, ঠিক আছে। আম্লিক মানে কি, আম্লিক মানে কি যেগুলা অ্যাসিড ধর্মী হবে, মানে যে অক্সাইডগুলা জলের সাথে যুক্ত হলেই অ্যাসিড তৈরি করতে পারবে সেগুলো আম্লিক। যেগুলা জলের সাথে যুক্ত হয়ে খাদ তৈরি করবে সেগুলা ক্ষারীয়। যেগুলা অ্যাসিড আর জল, অ্যাসিড আর ক্ষার দুজনের সাথেই বিক্রিয়া করতে পারবে তারা হচ্ছে উভধর্মী অক্সাইড। আর যারা কারোর সাথে করবে না তারা হচ্ছে প্রশম। তাহলে যারা কার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে ক্ষারের সাথে। কার সাথে, ক্ষারের সাথে। আর করবে কি জলের সাথে। জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যাসিড। ক্ষারের সাথে বিক্রিয়া কি করে করবে, লবণ জল। ক্ষারীয়দের দেখি যদি, ক্ষারীয় কি করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আর কার সাথে করবে, জলের সাথে। জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্ষার। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ জল, ঠিক আছে। সেটাই হলো। প্রশম অক্সাইড কোনগুলা, জল, এটা হচ্ছে প্রশম অক্সাইড, যার আম্লিক কোনো ধর্মও নাই, ক্ষারীয় কোনো ধর্মও নাই। তাহলে আম্লিক অক্সাইড কি, যারা ক্ষারের সাথে বিক্রিয়া করবে এবং লবণ জল তৈরি করবে, আর জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড। কারণ আম্লিক কথাটা অ্যাসিড, আম্লিক মানে কি অম্ল, তার মানে কি অ্যাসিড, তার মানে এই জিনিসটা অ্যাসিড তৈরি করতে পারে। কার সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করতে পারে, জলের সাথে। তাহলে আম্লিক অক্সাইড মানে কি জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে। এছাড়াও কি, যেহেতু এটা আম্লিক সেটা বিক্রিয়া করবে কার সাথে, ক্ষারের সাথে, তৈরি করবে কি লবণ জল। তাহলে ক্ষারীয় অ্যাসিড কি, ঠিক তার উল্টা, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল করবে, জলের সাথে বিক্রিয়া করে ক্ষার। আর উভধর্মী অক্সাইড কী করবে, অ্যাসিড এবং ক্ষার এরা দুজনের সাথে বিক্রিয়া করবে এবং তৈরি করবে লবণ জল। তাহলে এরা কী করবে, লবণ আর জল তৈরি করবে। তাহলে এরা কার সাথে বিক্রিয়া করছে, যেহেতু আমলিক, কথাটা ভালো করে দেখ, আমলিক, তাহলে বিক্রিয়া করবে কার সাথে, জলের সাথে। কি তৈরি করবে, অ্যাসিড। বিক্রিয়া করবে কার সাথে, ক্ষারের সাথে, তৈরি করবে কি লবণ জল। ক্ষারীয়, জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্ষার। বিক্রিয়া কার সাথে করবে, অ্যাসিডের সাথে, তৈরি কী করবে, লবণ জল। উভধর্মী অক্সাইড কী করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে, কারণ তারা উভধর্মী। তাহলে একজন হইল কি, যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সরি ক্ষারের সাথে বিক্রিয়া করবে, আরেকজন কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আরেকজন অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে, আরেকজন কারোর সাথে বিক্রিয়া করবে নাই। তাহলে আমরা যদি আম্লিক অক্সাইডের প্রকৃতিটা দেখি, আম্লিক অক্সাইড ন্যাচারাল নর্মাল ট্রেন্ড যেটা হয়, নর্মাল যেটা ট্রেন্ড হয়, অধাতুর যে অক্সাইডগুলো হয়, অধাতু, অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড মানে কি, যেগুলো ধাতু নয়, যেমন নাইট্রোজেন, যেমন হতে পারে কার্বন ডাইঅক্সাইড কার্বনের সাথে, যেমন হতে পারে সালফার ডাইঅক্সাইড, এগুলো দেখ প্রত্যেকটা কি অধাতু। তাহলে অধাতুর অক্সাইডগুলো সাধারণত কী হয়, আম্লিক হয়, এটা চিনার উপায়। আর ধাতুর যে অক্সাইডগুলো হয় সেগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড হয়। ধাতুর অক্সাইড কোনগুলা, যেমন ক্যালসিয়াম, লাস্টে আম থাকলে, হিলিয়াম বাদ দিয়ে আম থাকলে সব কী হয়, ধাতু। তাহলে ক্যালসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, এগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়ামের, সরি অ্যালুমিনিয়াম অক্সাইড ধর্মই দেখাবে। তাহলে ক্যালসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, এগুলো কি ক্ষারীয়। উভধর্মী, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সাইড আর জিঙ্কের অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী। প্রশম অক্সাইড আগেই বললাম, জল। এবার আমরা বিক্রিয়া করে সত্যিই দেখবো যে এরা কি সত্যি লবণ জল তৈরি করতে পারছে। যেমন অধাতব অক্সাইড, এখানে কি তৈরি করার কথা, ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে কি লবণ জল। দেখা যাক, একটা ক্ষার নিয়ে নিচ্ছি,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, প্লাস লিখছি আমি কি NO2। তাহলে এই অক্সাইডটা কি তৈরি করে ক্ষারের সাথে লবণ জল, অবভিয়াসলি হবে কি এখানে কি ক্যালসিয়াম নাইট্রেট প্লাস জল, লবণ জল তৈরি করেছে। তাহলে এটা কি অক্সাইড, কার সাথে বিক্রিয়া করেছে ক্ষারের সাথে, তাহলে এটা কি অক্সাইড, আম্লিক অক্সাইড। এবার আসবো আমরা ক্ষারীয় অক্সাইড, কার সাথে বিক্রিয়া করবে। আচ্ছা আর একটা বৈশিষ্ট্য দেখলি আম্লিক অক্সাইডের, যে জলের সাথে যুক্ত হয়ে নাকি কি তৈরি করতে পারে, অ্যাসিড তৈরি করতে পারে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে কার সাথে, জলের সাথে, তৈরি কী করবে H2CO3, এটা কি কার্বনিক অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে অক্সাইডটা, কার্বন ডাইঅক্সাইড একটা আম্লিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড কি একটা আম্লিক অক্সাইড। তাহলে আম্লিক অক্সাইডটা কী করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করছে। মনে রাখবি যে কারো সাথে সালফেট, কারো সাথে নাইট্রেট, কারো সাথে বাইসালফেট, কারো সাথে ফসফেট, ক্লোরাইড, এইগুলা যুক্ত থাকা মানেই সবগুলো কি হয়, লবণ, সব কি হয়, লবণ। তাহলে আমরা এখানে দেখলাম কি ক্যালসিয়াম কার্বনেট, অথবা লবণ, এটা কি জল। এখানে দেখতে পেলাম কি আরেকটা অক্সাইডের ধর্ম, জলের সাথে যুক্ত হয়ে কী তৈরি করছে, অ্যাসিড। তাহলে আমরা দেখতে পেলাম যে এরা অক্সাইডের সাথে যুক্ত থাকে, এবং যে অক্সাইডগুলো ক্ষারের সাথে যুক্ত হয় সেগুলো কী হচ্ছে, তৈরি করছে কি লবণ জল। তাহলে এটা বললো যে আম্লিক অক্সাইড কী করে, ক্ষারের সাথে যুক্ত হয়ে লবণ জল তৈরি করে, আর আম্লিক অক্সাইডটা কী করে, জলের সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করে। তাহলে এখানে করেছে, তাহলে এগুলো কি আম্লিক অক্সাইড। এবার আসছে ক্ষারীয় অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, একে যদি জলের সাথে যুক্ত করায় এটা পরিণত হয় কলিচুন, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে যুক্ত হয়ে কিসে পরিণত করলো, ক্ষার। তাহলে এটা অবভিয়াসলি ক্ষারীয় অক্সাইড। এছাড়াও আর একটা পরীক্ষা আছে, যে কাছে তো বিক্রিয়া করতে পারে, এ বিক্রিয়া করবে অ্যাসিডের সাথে। তাহলে লিখছি ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে লিখছি কি অ্যাসিড, কী তৈরি করবে, অ্যাসিড থেকে লবণ জল। তাহলে এখানে কী তৈরি করবে, অবভিয়াসলি ক্যালসিয়ামের সাথে কে যুক্ত হয়ে যাবে, ক্লোরাইড। তাহলে CaCl2 প্লাস H2O, এখানে তৈরি হলো কি লবণ জল, এখানে তৈরি হয়েছে কি ক্ষার। অতএব এটা কি একটা ক্ষারীয় অক্সাইড, ঠিক আছে। এরপর আসছে উভধর্মী অক্সাইড, এটাও ভালো করে করতে হবে। Al2O3 ZnO, এদের আমরা দুটো করে বিক্রিয়া দেখব, একবার করব অ্যাসিডের সাথে বিক্রিয়া, আর একবার করব ক্ষারের সাথে বিক্রিয়া। অ্যাসিডের সাথে বিক্রিয়া ক্ষার, নর্মালি আমরা অ্যাসিডটা লিখছি HCl, আর আবার বিক্রিয়া করবো নর্মাল ক্ষার যেটা NaOH, এর সাথেও করবো HCl, এর সাথেও করবো NaOH, ঠিক আছে। তো এর সাথে বিক্রিয়া করে কী হবে, সবসময় সব ক্ষেত্রে কী উৎপন্ন হবে, লবণ জল। তাহলে এরা কী করবে, অ্যাসিড, এই অক্সাইডটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, HCl একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার, লাস্টে OH থাকলে কী হয়, ক্ষার। এখানে কি HCl, এটাও একটা অ্যাসিড, এটাও কি ক্ষার। তাহলে দুক্ষেত্রে আমরা দেখতে পাবো কি এই দুটো অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করছে। নর্মালি এটা করে দিয়ে আগে AlCl3 হবে, কারণ এলিমেন্ট চার্জ 3, যেহেতু ক্যালসিয়ামে বসছে 3 প্লাস জল, তাহলে লবণ হয়েছে, জল হয়েছে। এখানেও আমরা দেখবো লবণ জল, তার আগে এটা করে নিই ZnCl2 প্লাস জল, তাহলে এই ক্ষেত্রে তৈরি করেছে কি জিঙ্ক ক্লোরাইড প্লাস জল। এবার আসছে Al2O3, এই ক্ষেত্রে লবণ তাহলে কী হবে, সবাই ভাববে হয়তো যে অ্যালুমিনিয়ামের সাথে তাহলে কী যোগ হবে। এখানে তৈরি হয় যেটা, সেটার নাম ভালো করে মারবি, সোডিয়াম অ্যালুমিনিয়াম যখনই থাকে বা সোডিয়াম জিঙ্ক যখনই থাকে, তখন হয় সোডিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্কেট। সোডিয়াম এনে অ্যালুমিনিয়াম Al, লাস্টে ট, তার মানে ভৌতবিজ্ঞানের ভাষায় কেমিস্ট্রিতে লাস্টে ট মানে কে থাকে, অক্সিজেন, প্লাস কি হচ্ছে জল। তাহলে সোডিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, তার সাথে কে যুক্ত হলো, অক্সিজেন, তার সাথে জল। ঠিক এরকমভাবেই এখানে তৈরি হবে কি জিঙ্ক, সোডিয়াম জিঙ্কেট, তাহলে সোডিয়াম জিঙ্কের জন্য Zn, টয়ের জন্য O, তার সাথে কি হলো জল। এবারে ব্যালেন্সটা যদি করি আমাদের ক্যাটায়নের চার্জগুলো, তাহলে এখানে কত, সোডিয়ামের চার্জ হচ্ছে +1, এবং চার্জ হচ্ছে +3, তাহলে 3 একে 4, আর অক্সিজেন চার্জ কি -2, তাহলে দুটো নিলেই মেকআপ হয়ে যাচ্ছে -4, আর এইখানে নিয়ে নেবো আমরা 2, কারণ এনের চার্জ প্লাস, তাহলে দুটো এনে হলে 2 প্লাস, আর অ্যালুমিনিয়াম না দরকার নাই, সরি হয়ে গেছে, চার্জ 1 আর এটা 3, ঠিক আছে 4। এইটার ক্ষেত্রে আমরা দেখবো অক্সিজেন এখানে কি সোডিয়াম 1, জিঙ্ক কি 2, তাহলে 2 কত হচ্ছে 3, আর অক্সিজেন চার্জ কি -2, তাহলে এখানে যদি দুটো আলি তাহলে হচ্ছে -4, আর এখানে Na2 করে দেবো। তাহলে কি Na2 মানে দুটো Na প্লাস মানে 2 প্লাস, আর এখানে Zn মানে কি 2 প্লাস, তাহলে হলো 4 প্লাস, আর এটা হলো কি 4 মাইনাস। তাহলে এটা হলো কি সোডিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, আর এটা সোডিয়াম জিঙ্কেট NaZnO2। তাহলে প্রমাণ হলো যে এগুলো হচ্ছে আম্লিক অক্সাইড,
এগুলা হলো ক্ষারীয় অক্সাইড, এগুলো উভধর্মী, কারণ দু ক্ষেত্রেই লবণ জল তৈরি করেছে। আর প্রথম অক্সাইডের ক্ষেত্রে কারোর সাথে বিক্রিয়া করে না। এটি হচ্ছে অক্সাইড পার্ট। তাহলে আমরা কি দেখতে পাইলাম, যদি আমরা ছকটাকে সাজাই এরকমভাবে, অক্সাইডের যে ভাগগুলো আমরা পাবো, এই তিনটা ভাগে আমি করছি। আম্লিক ব্যাকেটে কি অধাতব, 99% ক্ষেত্রে, এটা কিন্তু 100% ক্ষেত্রে নয়। এটা কি ধাতব, সাধারণত এদের প্রকৃতি কি হয় ক্ষারীয় সাধারণত। আরেকটা কি উভধর্মী। তাহলে আম্লিক অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে। তৈরি কি করবে, লবণ প্লাস জল। ধাতব অক্সাইড মানে ক্ষারীয় অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে। তৈরি কি করবে, লবণ প্লাস জল। উভধর্মী অক্সাইড কী করবে, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, আর ক্ষার যেটাকে আমরা অ্যালকালি বলি, অ্যালকালি দুজনের সাথে বিক্রিয়া করবে। তৈরি কী করবে, লবণ প্লাস জল। তাহলে এরা দুজনের সাথে বিক্রিয়া করছে, এরা শুধু অ্যাসিডের সাথে, শুধু ক্ষারের সাথে, অ্যালকালি। তাহলে যদি শুধু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে তাহলে সেটা আম্লিক। যদি মানে আম্লিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে তাহলে সেটা ক্ষারীয়। আর যদি দুজনের সাথে বিক্রিয়া করে তাহলে সেটা উভধর্মী। তাহলে উদাহরণে আমরা কী দেখবো, আম্লিক অক্সাইড মানে কি অধাতুর অক্সাইড, ওগুলো আমরা প্রথমে বসাতেই পারি। এবার অধাতু কিছু নিয়ে আসি, NO2, CO2, SO2, এই তিনটাই মেনলি আমরা লিখছি, ঠিক আছে। তেমনি এখানেও আমরা অক্সাইড নিয়ে আসবো, আর এখানেও আমরা কী নিয়ে আসবো, অক্সাইড নিয়ে আসবো। এখানে কি অধাতু অক্সাইড, CaCa2 প্লাস O2 মাইনাস, তাহলে ঠিক আছে। Mg2 প্লাস, ঠিক আছে। সোডিয়ামের অক্সাইড Na2 হবে, কারণ এর চার্জ যেহেতু প্লাস, এর চার্জ -2, তাই দুটো সোডিয়াম। আর এখানে কি বলেছি, Al2O3, কেন, কারণ অ্যালুমিনিয়াম চার্জ হচ্ছে 3 প্লাস, অক্সিজেন চার্জ কত -2, তাহলে ক্রসিং করলে কত হচ্ছে Al2O3। আর এটা ZNO, কারণ ZNO +2, আর এটা হচ্ছে -2, লিকুইড হয়ে গেল। এটা হচ্ছে অক্সাইড পার্ট।